হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার। দেখো সকালে স্নান করা কমপ্লিট, বাসি কাজকর্ম করে স্নান করা হয়ে গেছে আমার। এখন যাবো পুজো করতে। আর আমি কদিন ভিডিও দিতে পারিনি, গরমেতে কী করবো কী না করবো কিছু বুঝতে পারছি না। তো দেখো গাছে আজকে অনেক ফুল পেয়েছি, পুজো করব। ছেলেও নাই, ছেলে গেছে পড়তে, ওর বাবা চলে গেছে ডিউটি। দেখো পুজো করা কমপ্লিট। পুজো করে নিয়ে এবার এখন যাবো রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে মোচা। তো ভাবছি মোচাটা নিজের হাতে তো একাই করতে হবে, কি করব বলো, কিছু করার নাই। এখন মোচাটা নিয়ে এসেছে, তোমরা তোমার রান্না না করলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে না, মোচাটাকে নিজের হাতে কেটে বেছে এই দেখো সিদ্ধ করে এবার এখন বসিয়ে দিই। আজকেও করবো হচ্ছে মোচার বড়ার ঝোল। আর এত রোদ বাইরে, কি বলবো, জামা কাপড় তো মানে রাখা যাচ্ছে না। উঠিয়ে ঘরে মেলে দিয়েছি। আর দেখো লাইটটা দিয়ে দিতে ভালো করে দেখতে পাবে। দেখো মোচার বসিয়েছি, আর এক পাট হয়েছে আর এক পাট বসিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি একদিকে। যত তাড়াতাড়ি রান্না করে নেওয়াটাই ভালো, ততই মনে হয় ভালো। কেন বলো তো, এত গরমেতে রান্নাঘরে থাকা যাচ্ছে না। তারপরে মানে এবার তরকারিটা মানে এই বড়ার ঝোলটা করে নেব। আর ওই যে মিষ্টি কুমড়া ডোগা ছিল, ওটারই একটা তরকারি করেছিলাম। আর এই মোচার বড়ার ঝোল, আর কিছু করে নিই। সিম্পল রান্না করেছি খুব করে, কেন গরমেতে বেশি এখন করা যাচ্ছে না। মানে এত মানে অবস্থা, মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তাই দেখো রান্না করতে করতে আমার অবস্থা কী হয়েছে, পুরো ঘেমে স্নান। দেখো আবার মানে গা হাত পা ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে টেবিল ফ্যান চালিয়ে এখন বসেছি। এবার বসেছি তো মানে কি বলবো, ফোন করে বললো তাড়াতাড়ি আমার ড্রেসটা বের করে রাখো, আমার ডিউটি আছে, আমি ডিউটিতে বেরোবো। তো আমি ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া ওকে খাইয়ে ছেলেকেও খাওয়ালাম, ওকেও খাবার দিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এই দেখো ও এখন ডিউটিতে বেরোচ্ছে। বুঝতেই পারছো, ওই ডিউটিতে যাবে, টুপিতে বলছি লাগানো নাই, কী বলবো। তা আমি চাই যেন ছেলের কীর্তি দেখো, এই ভাগে ওর বাবা একে তো ডিউটি যাবে, দেরি হচ্ছে, আর ছেলে ওর ফাঁকে ওর বাবার টুপি পরে খেলে বেড়াচ্ছে। দেখো ডিউটি বেরিয়ে গেল, প্রায় এখন 1টা বাজে না 2টো বাজে। এখন প্রায় সন্ধ্যা দিকে, মানে ওই 5:30টার মতন বাজে, 5টা না 6টা। দেখো অনেক দিন পর ছেলে, ওর বাবা, আমি সবাই মিলে যাচ্ছি ঘুরতে বলে। তো আমার জিনিস নেওয়াও ছিল, গ্রসারি জিনিসগুলো নেবো ভেবেছিলাম, তো ওই জন্য যাচ্ছিলাম। তো ওখানে তো কমই মানে করেছি, খালি মানে আমার ছেলে উপরে চলো মানে ব্যস্ত করে দিয়েছিল। এত গেম দেখে আমার ছেলেটা কী বলবো, মা আমি গেম খেলবো, কিন্তু কি বলো তো, 2 মিনিট খেলবে 200 টাকা, 5 মিনিট খেলবে মানে 500 টাকা, না 2 মিনিট 300 টাকা, 5 মিনিট 500 টাকা। তো ওইটুকুটা গেম টাইম খেলে তো ওদের দিকে জি ভরবে, বেকার খালি পয়সাটাই যাবে। কিন্তু প্রচুর গেম, ফায়ার গেম, ফ্রি ফায়ার, মানে পাবজি মতন যেগুলো মোবাইলে চলে, সেগুলো প্রচুর গেম আছে, প্রচুর। এটা বেশি ভালো লেগেছিলো, মানে ওই যে আমার ছেলে যখন ঘোরাচ্ছে, ওই যে তাদের সব জীবজন্তুগুলোকে মারা যাবে, অনেক গেম আছে। এগুলো এত ছিল না, আমার সেকেন্ড টাইম আসলাম এটাতে, এটা নতুন করেছে। তো কী বলবো, মানে গেম দেখে আমার ছেলে তো না যাবেই না, আমি গেম খেলবো। তাহলে না বাবা চলো অন্য কোথাও দেখি, আগে ঘুরি অন্য ইসেতে, অনেক জিনিস দেখবো তো তার জন্য। কিন্তু ভালো লাগছিলো, অনেক কিছু দেখলাম। আমার এটা খুব বেশি ভালো লেগেছে, এই ছবি আঁকাটা দারুণ হয়েছিল। আর বাচ্চাদের আজকে ড্রয়িং ছিল মনে হয় মলটাতে, মানে কিছু প্রোগ্রাম ছিল স্যাটারডে স্পেশাল বলে। আর এইগুলো যেন মোমবাতি, মানে মুক্তিটা খুলে দাও, অল্পটুকু লাগিয়ে দাও, একটা সেন্ট স্মেল, মানে ভালো সেন্ট বেরোবে। আমার ভালো লেগেছিলো। তারপর ছেলে বলছে কিন্তু আমাকে খাওয়াতে, আমি ঠিক আছে। দেখো ওর পাপা গেছে অর্ডার দিতে, আর আমি বসে আছি, আর আমার ছেলের আনন্দ দেখো, কি বলবো, পাপা দেখো। তাহলে ঠিক আছে। দেখো এই যে ওইগুলো অনেক কিছুই খাওয়া অর্ডার দিয়েছিল, এত লেট বলার কথা নেই। তাই দেখো খাচ্ছে, বাজার করে নিয়ে চলে এসেছি। আর বেশি ভিডিওটা বড় করবো না, আশা করি ভালো